সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে আমরা প্যারাগ্রাফ রাইটিং এর একটা গুরুত্বপূর্ণ ফরম্যাট তোমাদের সাথে শেয়ার করব। এবং আজকের যেই ফরম্যাটটা শেয়ার করব সেটা হচ্ছে খুবই ইউনিক একটা প্যারাগ্রাফ ফরম্যাট। আজ পর্যন্ত বাংলাদেশে মনে হয় না কোনো ব্যক্তি এই ফরম্যাটটা তৈরি করছে। আমি অনেকটা রিসার্চ করার পর তোমাদের এই ফরম্যাটটা নিয়ে তোমাদের সাথে এসেছি। তো আজকে যেই প্যারাগ্রাফের ফরম্যাটটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা যদি তুমি পারো তাহলে তুমি যে প্যারাগ্রাফগুলো দিতে পারবা সেটা হলো রিক্সা পুলার অথবা দ্য লাইফ অফ এ রিক্সা পুলার, তারপরে আ ফার্মার, দি লাইফ অফ এ ফার্মার, তারপর হচ্ছে আ ফিশারম্যান, দি লাইফ অফ এ ফিশারম্যান, আ স্ট্রিট হকার অথবা দি লাইফ অফ এ স্ট্রিট হকার, এ স্ট্রিট হকার অথবা দি লাইফ অফ এ স্ট্রিট হকার, এবং সর্বশেষ যেটা সেটা হলো এ ডে লেবারার অথবা দ্য লাইফ অফ এ ডে লেবারার। বন্ধুরা, আজকের এই প্যারাগ্রাফ ফরম্যাটটা পারলে তুমি এই যে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো তোমরা অনায়াসে করতে পারবা। আর একটা কথা বলে নেই, সেটা হলো এই প্যারাগ্রাফগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা বোর্ড এক্সাম থেকে শুরু করে তোমাদের স্কুলের প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক যে কোনো পরীক্ষাতে কিন্তু এই প্যারাগ্রাফগুলো মূলত তোমাদের টিচার বেশি ফোকাস করে এবং এই প্যারাগ্রাফগুলো বেশি পরীক্ষাতে দেয়। তাই আমি সাজেস্ট করব আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে A to Z দেখো, এবং যদি তুমি A to Z আমার এই ভিডিওটা দেখতে পারো তাহলে এই প্যারাগ্রাফগুলো তুমি মাত্র একটা ফরম্যাট দিয়েই সবগুলো করতে পারবা। তো বন্ধুরা, এখন আমরা আমাদের সেই স্পেশাল ফরম্যাটটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে একটু বলে নিই, তোমরা যারা আমাদের বিদ্যালয় ফেসবুক পেজটি এখনও ফলো করোনি তারা এখনই ফেসবুকে গিয়ে আমাদের বিদ্যালয় ফেসবুক পেজটি ফলো করে দাও, এবং সেইখানে তোমাদের ইংলিশ রিটেন পার্টের যত রাইটিং পার্ট আছে সবগুলো রাইটিং পার্টের আমি পার্ট বাই পার্ট সেখানে আপলোড করে রেখেছি। তোমরা সেইখান থেকে সবগুলো তোমাদের রিটেন পার্টগুলো দেখে নিতে পারো। তো বন্ধুরা, চলো এইবার আমরা আমাদের এই স্পেশাল বা ইউনিক এই প্যারাগ্রাফ ফরম্যাটটা দেখে আসি। তো বন্ধুরা, চলো এবার আমরা আমাদের সেই ইউনিক প্যারাগ্রাফের ফরম্যাটটা তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা জানো, প্যারাগ্রাফ লিখতে হলে প্রথমে তোমাকে একটা টপিক নেম লিখতে হবে। এই টপিক নেমের জায়গায় তোমার যেই প্যারাগ্রাফটা পরীক্ষা আসবে তুমি এখানে সিম্পল সেটা লিখে দেবা। ধরো তোমার পরীক্ষাতে যদি ফিশারম্যান আসে তাহলে তুমি লিখবা এ ফিশারম্যান, যদি আসে ফার্মার তাহলে তুমি এ ফার্মার লিখবা, অথবা যদি দি লাইফ অফ এ স্ট্রিট হকার আসে তাহলে তুমি লিখবা দি লাইফ অফ এ স্ট্রিট হকার। এই হলো তোমার টপিক নেম। তারপর আমাদের প্রথম যে সেন্টেন্স সেটা হচ্ছে এ রিক্সা পুলার অথবা এ ফার্মার, এ ফিশারম্যান, এ স্ট্রিট হকার অথবা এ ডে লেবারার ইজ আ পুয়ার ম্যান। বলছে একজন রিক্সা পুলার, ফার্মার, ফিশারম্যান অথবা ডে লেবারার হলো একজন গরিব মানুষ। এখন বন্ধুরা, এখানে তোমাকে বুঝতে হবে তুমি কোনটা ইউজ করবা। এই যে একটু খেয়াল করো, এখানে এই যে ব্রেকেটের তোমাকে আমি 5টা টপিক দিয়ে দিছি। এখানে তুমি এখানে এই 5টা টপিক থেকে যে কোনো একটা টপিক ইউজ করতে হবে। অর্থাৎ পরীক্ষাতে তোমার যে টপিকটা আসে তুমি সেইটা এখান থেকে ইউজ করবা। যদি তোমার পরীক্ষাতে আসে এ রিক্সা পুলার তাহলে তুমি লিখবা এ রিক্সা পুলার ইজ আ পুয়ার ম্যান। যদি আসে ফার্মার তাহলে লিখবা এ ফার্মার ইজ আ পুয়ার ম্যান। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো এই লাইনটা তুমি কীভাবে দিবা। তারপর সেকেন্ড যে লাইন সেটা হচ্ছে হি আর্নস হিজ লিভলিহুড বাই পুলিং রিক্সা, ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, ক্যাচিং ফিশ, সেলিং গুডস, ওয়ার্কিং ইন ডিফারেন্ট ফিল্ডস উইথ ডিফারেন্ট টাইপস অফ ম্যানুয়াল লেবার। এখন বন্ধুরা, এইখানে তোমরা কি করবা, এইখানেও কিন্তু দেখো আমি তোমাদেরকে 5টা টপিক দিয়েছি ব্রেকেটের মধ্যে। অর্থাৎ এখানে প্রথমে আমি হি আর্নস হিজ লিভলিহুড এটা ঠিকই দিয়েছি, বাই পর্যন্ত তুমি ঠিক লিখবা। তারপর এই যে ব্রেকেট থেকে পুলিং রিক্সা, ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, ক্যাচিং ফিশ, সেলিং গুডস, ওয়ার্কিং ইন ডিফারেন্ট ফিল্ডস উইথ ডিফারেন্ট টাইপস অফ ম্যানুয়াল লেবার, এইখান থেকে তোমার যে কোনো একটা ইউজ করতে হবে। অর্থাৎ উপরে একটু খেয়াল করো, উপরে যে 5 টপিক আছে আমাদের রিক্সা পুলার, ফার্মার, ফিশারম্যান, স্ট্রিট হকার, ডে লেবারার, অর্থাৎ উপরে যেই ফর্মেটটা আসবে, ধরো রিক্সা পুলার আসলে
এখানে আছে প্রথমে রিক্সা পোলার, তুমি এখান থেকে প্রথমটা ইউজ করবা। তারপর ফার্মার আছে উপরে দেখো দ্বিতীয়, এখান থেকে দ্বিতীয়টা ওয়ার্কিং ফিল্ড ইউজ করবা। তারপর যদি ফিশারম্যান আসে, এটা আছে তৃতীয় নম্বর, এইখান থেকে তুমি তৃতীয় নম্বর হচ্ছে ক্যাচিং ফিশ ইউজ করবা। যদি আসে স্ট্রিট হকার, দেখো সেটা আছে 4 নম্বর, তুমি এখানে 4 নম্বর ইউজ করবা হচ্ছে সেলিং গুডস। এবং এখানে 5 নম্বর হচ্ছে ডে লেবারার, এখানে যদি তুমি তাহলে লাগবা ওয়ার্কিং ইন ডিফারেন্ট ফিল্ডস উইথ ডিফারেন্ট টাইপস অফ ম্যানুয়াল লেবার। আশা করছি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ যেই টপিকটা আসুক না কেন তুমি তার সাথে মিল করে লিখবা। এখানে প্রথমটা আসলে প্রথমে লিখবা, দ্বিতীয়টা আসলে দ্বিতীয়টা লিখবা, যেটা আসে সেটা। যদি রিক্সা পোলার আসে তাহলে তুমি এখানে লিখবা হচ্ছে কি সর্বপ্রথম পুলিং রিক্সা, ঠিক আছে, এভাবে। তার মানে এখানে কি বলতে পারি আমরা, যদি অর্থটা আমরা পড়ি যে হি আর্নস হিজ লিভলিহুড, সে তার জীবিকা নির্বাহ করে পুলিং রিক্সা হলে রিক্সা চালিয়ে, যদি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড হয় তাহলে কাজ করে, মাঠে কাজ করে, অর্থাৎ যেটা আসে সেটা তুমি ইউজ করবা। তারপর তৃতীয় যে সেন্টেন্স সেটা হলো হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং পারসন, সে অনেক কঠোর পরিশ্রমী একজন পারসন বা একজন কঠোর পরিশ্রমী একজন লোক। তারপর হচ্ছে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে অল ডে লং, সারাদিন। হি লিডস আ ভেরি মিজারেবল লাইফ, সে অনেক শোচনীয় জীবনযাপন পরিচালনা করে। ইউজুয়ালি, সচরাচর, হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, সে খুব সকালে ঘুম থেকে ওঠে। যদিও হি ওয়ার্কস হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করে, হি কান্ট চেঞ্জ হিজ ডেস্টিনি, তারপরও সে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। হি আর্নস, হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, সে দিন আনে দিন খায়। হি ইজ আ ইউজফুল মেম্বার অফ আওয়ার সোসাইটি, তিনি হলো আমাদের সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বা উপকারী ব্যক্তি। হি হেল্পস আস মেনি ওয়েজ, তিনি আমাদের বিভিন্নভাবে সাহায্য করে থাকে। কিন্তু উই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড দেয়ার ভ্যালুস, কিন্তু আমরা তাদের মূল্য বুঝি না। হিজ ইনকাম ইজ ভেরি লেস, তার আয় খুবই সীমিত। সো তাই হিজ চিলড্রেন ডু নট গেট প্রপার এডুকেশন, তার বাচ্চারা ভালো শিক্ষা পায় না। অ্যান্ড হিজ ফ্যামিলি মেম্বার্স ডু নট গেট মেডিকেল বেনিফিটস, এবং তার পরিবারের সদস্যরা মেডিকেল বেনিফিটস পায় না। অল ইন অল, সর্বোপরি, হিজ লাইফ ইজ ভেরি হার্ড, তার জীবন হচ্ছে অনেক কঠিন। হি সাপোর্টস হিজ ফ্যামিলি ইন সাম ওয়ে অর দি আদার, সে তার পরিবার পরিচালনা করে বিভিন্ন উপায়ে। ইনিওয়ে, যাই হোক, উই শুড হেল্প দেম, আমাদের উচিত তাদের সাহায্য করার, সো দ্যাট, যাতে করে দে ক্যান লিড এ প্রপার লাইফ, যাতে করে তারা একটা ভালো জীবনযাপন করতে পারে। এই ছিল বন্ধুরা তোমাদের আজকের যে ইউনিক একটা প্যারাগ্রাফ, সেই ইউনিক প্যারাগ্রাফের ফরম্যাট। তোমরা যদি এই প্যারাগ্রাফটা ভালো করে পারো তাহলে আমি আশা করব তোমরা আজকে যেই তোমাদের এই রিক্সা পোলার, ফার্মার, ফিশারম্যান, স্ট্রিট হকার অথবা ডে লেবারার, এই প্যারাগ্রাফগুলো তোমরা পরীক্ষাতে অনায়াসে দিতে পারবা। আমি আবারও বলছি, এই প্যারাগ্রাফগুলো তোমাদের প্রতিটা পরীক্ষাতে কিন্তু স্যাররা ধরে। অর্থাৎ যদি তুমি এই প্যারাগ্রাফগুলো পড়ো তাহলে তুমি খুব যেভাবে পরীক্ষা আসুক না কেন তুমি দিতে পারবা। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার এই প্যারাগ্রাফে তো খুবই অল্প হয়ে গেছে, এখন এটুকু কি নাম্বার দেবে কি না? তোমাদের সাথে আমি একমত, হ্যাঁ এই প্যারাগ্রাফটা খুবই ছোট, এখানে সর্বোচ্চ 80 থেকে 90 ওয়ার্ড হবে। এখন তোমাদের পরীক্ষাতে কিন্তু তোমাদের 150 ওয়ার্ড লিখতে পারে তোমাকে, তাই না? তখন তুমি কি করবা? বন্ধুরা একটু খেয়াল করো, তোমাদের আমি এই ফরম্যাটটি কেন দিই, যাতে তোমরা বিপদের হাত থেকে একটু উঠে আসতে পারো বা কিছু নাম্বার গেইন করতে পারো। এখানে লিখলে যে তুমি 10-এ 10 পাবা সেটা কিন্তু না। অর্থাৎ তুমি কোনো কিছু লেখার না চাইতে তুমি এটা লিখলে কিন্তু অনেক বেটার মার্কস পাবা। ধরো তুমি পরীক্ষাতে এইগুলো কমন আসলো না, তখন তোমার যদি মুখস্থবিদ্যা থাকে তুমি কি কখনো লিখতে পারবা? কখনো পারবা না। তবে যদি এটা লেখো তাহলে কিন্তু তুমি অনায়াসে 6 থেকে 7 পেয়ে যাবা। তবে তুমি যদি প্রপার মার্কস পেতে চাও বা ভালো মার্কস পেতে চাও পরীক্ষাতে, তাহলে তোমাকে অবশ্যই এর সাথে আরও কিছু অ্যাডজাস্ট করতে হবে, তাহলে কিন্তু তুমি পূর্ণ মার্কস পাবা। আমি আবার বলছি, তুমি যদি ভালো মার্কস পেতে চাও তাহলে অবশ্যই এই ফর্মেটের সাহায্যে তুমি অবশ্যই কিছু অ্যাড করবা,
তাহলে তুমি পরীক্ষাতে ভালো মার্কস পাবা। তো বন্ধুরা, তোমাদের জন্য একটু কথা বলি, সেটা হচ্ছে আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেল অ্যাডমিন তোমাদের জন্য হচ্ছে ইংলিশ শর্টকাট একটি পিডিএফ বই বের করেছে। তোমরা যদি সেই বইটা নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার, সেইখানে হোয়াটসঅ্যাপ করো এবং সেইখান থেকে তোমরা সার্চ থেকে তোমাদের পিডিএফ বইটা তোমরা কিনে নিয়ে যাও। আশা করছি তুমি যদি আমার এই পিডিএফ বইটা ফলো করো তাহলে পরীক্ষাতে তোমার রিটেন পার্ট যেভাবে আসুক না কেন তুমি পরীক্ষাতে অবশ্যই অ্যান্সার করতে পারবা। আর অফকোর্স বলতে পারি সেটা হলো তুমি আমার এই বইটা পড়লে তোমার 70% রিটেন পার্ট কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও চলে যাব। এর আগে একটা কথা বলে নিই, তোমরা অবশ্যই যারা আমার বিদ্যালয়ে ফেসবুক পেজটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা এখনই ফেসবুকে গিয়ে আমাদের পেজটি ফলো করে দাও। তোমাদের পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।